মোথাবাড়িতে বুধবার রাতে যে অশান্তির ঘটনা, সেই ঘটনায় শুধুমাত্র বিডিও কিংবা বিডিও অফিসের কর্মীদের জিজ্ঞাসাবাদ নয়, এবার মোথাবাড়ির অশান্তি তদন্তে বিচারকের বাড়িতে এনআইএ তাদের কাছে জানতে চাওয়া, বিচারকের কাছে জানতে চাওয়া যে ঠিক কি হয়েছিল। মহিলা বিচারকের সঙ্গে কথা বলতে বালিগঞ্জের বাড়িতে এনআইএ। অনুপ রয়েছে আমার সঙ্গে। অনুপ, দীর্ঘক্ষণ আটকে রাখা হয়েছিল তাদেরকে, 7 জন বিচারক তারা কিন্তু সেখানে আটকে ছিলেন, এবং মহিলা বিচারক যার বাড়িতে এনআইএ টিম পৌঁছেছে, কি কি জিজ্ঞাসাবাদ তার কাছে, কি কি জানতে চাইছেন তারা? তো এটা কোনো জিজ্ঞাসাবাদ নয়, বেশ কিছু তথ্য জানতে পাওয়ার জন্যই কিন্তু তার বাড়িতে ইতিমধ্যেই এনআইএর যে কলকাতার টিম তারা ইতিমধ্যেই সেখানে গিয়ে পৌঁছেছে। তার কারণ মালদার যে কালিয়াচকের মোথাবাড়ি এলাকার ঘটনা, সেই ঘটনায় সেদিন রাতে কি পরিস্থিতি হয়েছিল, যে তাদের কতক্ষণ কোন সময় আটকে রাখা হয়েছিল, তারা কীভাবে কাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছে, যে আত্মনাথের ভিডিও প্রকাশ্যে এসেছে সেক্ষেত্রে কী পরিস্থিতি হয়েছিল, এবং এই গোটা বিষয় জানার জন্যই কিন্তু কলকাতায় যে এনআইএ টিম তারা ইতিমধ্যেই বালিগঞ্জের যে বিচারকের বাড়ি, মহিলা বিচারক, তার বাড়িতে ইতিমধ্যেই পৌঁছেছে এবং তার সঙ্গে ইতিমধ্যেই কথা বলে গোটা ঘটনার বিবরণ সম্পর্কে জানতে চায়। তার কারণ একটি পূর্ণাঙ্গ রিপোর্ট ইতিমধ্যেই দিল্লির যে এনআইএ ডিজি আইজির পক্ষ থেকে সেই রিপোর্ট দেওয়া হবে। একদিকে পুলিশের পক্ষ থেকে যে সমস্ত তথ্য নেওয়া হচ্ছে, অন্যদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছে, তারা একাধিক তথ্য সংগ্রহ করেছে, অন্যদিকে বিচারকের যে বক্তব্য, অর্থাৎ সেদিন ঘটনাস্থলে কী পরিস্থিতির সম্মুখীন তারা হয়েছিল, পুলিশকে কখন খবর দেওয়া হয়েছিল, পুলিশ কখন এসেছিল, তাদের উদ্ধার কাজের ক্ষেত্রে কী ব্যবস্থা নেওয়া হয়েছিল, কী ভূমিকা ছিল পুলিশের, এই যাবতীয় বিষয় তাদের থেকে জানতে চায়। সেই কারণেই কলকাতার বালিগঞ্জে যে বাড়ি বিচারকের, মহিলা বিচারকের, তার কাছে সেখানে এনআইএ টিম ইতিমধ্যেই পৌঁছেছে কলকাতার, এবং তারা সেই গোটা ব্যবস্থাপনা সম্পর্কে ছিল সেই বিষয়ে বিস্তারিত বিবরণ জানতে চাইছে। এবং যেদিন মালদার যে মোথাবাড়ি এলাকায় যে ঘটনা ঘটেছিল, কত সময় তারা আটকে ছিল, কখন পুলিশকে ফোন করা হয়েছিল, পুলিশে তাদের কী ব্যবস্থা নিল, এই সমস্ত বিবরণ জানার জন্যই এনআইএ টিম মালদার পাশাপাশি কলকাতায় যে বিচারক রয়েছেন, একজন মহিলা বিচারক, তার কাছে গিয়ে গোটা ঘটনা ইতিমধ্যেই জানছে, এবং পরবর্তী ক্ষেত্রে এই রিপোর্ট দিল্লিতে তারা ডিজিকে পাঠাবে আইজির পক্ষ থেকে, এমনটাই জানতে পারা যাচ্ছে। বেশ। Due to the hurdles of bamboos and the hurdles and the bricks, we are traveling alone. High Court, take care of my children. Take care of my children if something happens to me. বুধবার গভীর রাত ভাঙচুর করা হয় বিচারকদের গাড়ি। তখন প্রাণ ভয়ে এভাবেই গাড়ির মধ্যে চিৎকার। মালদার ঘটনায় এবার বিচারকদের সঙ্গে কথা বললেন এনআইএর তদন্তকারীরা। মালদার মোথাবাড়ি বিধানসভা এলাকা, এখানকার কালিয়াচক 2 নম্বর ব্লক অফিসে বুধবার তুলকালাম হয়। এসআইআর এর নামবাদের প্রতিবাদে ঘন্টার পর ঘন্টা ঘেরাও করে রাখা হয় 7 বিচারককে। মাঝরাতে ফেরার সময় ভাঙচুর করা হয় তাদের গাড়ি। Please communicate it to register, sir. Our pilot is no more there. Our pilot car has suffered accident due to these hurdles. Due to the hurdles of bamboos and the hurdles and the bricks, we are traveling alone. High Court, take care of my children. Take care of my children if something happens to me. এই ঘটনায় সুপ্রিম কোর্টের নির্দেশে এনআইএর হাতে তদন্তভার তুলে দিয়েছে নির্বাচন কমিশন। শুক্রবার থেকে কেন্দ্রীয় তদন্তকারীরা ময়দানে। কথা বলেন সেদিনের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে। 7 বিচারকের কাছে জানতে চান সেদিনের ঘটনা। এই ঘটনায় আগেই পুলিশের থেকে তথ্য সংগ্রহ করেছে এনআইএ। এবার পুলিশের তথ্যের সঙ্গে বিচারকদের দেওয়া বিবরণ মিলিয়ে দেখতে চান তদন্তকারীরা। বুধবার গভীর রাতে কালিয়াচক 2 নম্বর বিডিও অফিস থেকে 7 বিচারককে উদ্ধার করা হয়। মালদার পুলিশ সুপারের নেতৃত্বে তাদের উদ্ধার করে কেন্দ্রীয় বাহিনী। এই ঘটনায় কেন্দ্রীয় তদন্তকারীরা জানতে চান মোথাবাড়িতে কত কেন্দ্রীয় বাহিনী রয়েছে, কখন তাদের ডাকা হয়েছিল, বিচারকদের উদ্ধারে দেরি হলো কেন। নিউজ 18 বাংলা।